আর আমি যখন পাঠ প্রোগ্রাম করবো আমার মাইক্রোফোন লাগবে না, এই শ্রোতা এর থেকে বেশি আমি কন্ট্রোল করতে পারি, একটা কথাও হবে না। কিন্তু আমি চাই কারোর সাথে কোনো খারাপ ভাবে কথা না বলি। আবার এমনটাও যেন হয় না যে মাথায় যেন কেউ উঠে বসেন। কারণ আমি মন্দিরের মধ্যে কালকে দেখছি অনেক কোলাহল, অনেক অশোভনত্ব। আর আজকে যদি সেই ঘটনা ঘটে তাহলে কিন্তু খুব খারাপ অবস্থা হবে। আর এই কমিটি এরা ইয়াং লোক, এই যে সভাপতি আমার দাদা ইয়াং, সুমন দা নাম, গোবিন্দ দা, তাই তো? আবার এই যে শাওন দা, তাই না? আবার গোপাল দা, আমি তো সবার নাম চিনি। এই যে কর্মকার দা, কর্মকার না আপনি? এই যে অনেক লোক, কালকে কথা হইলো, সবাই ভালো, আপনারা মায়েরা আরো ভালো, আর যারা কথা বলেন তারা আরো বেশি ভালো। যারা কথা বলেন তারা, তাদের প্রতি ভগবান কৃপা করুন। এখন প্রসঙ্গ কি, খাইলে দোষ হয় না গাইলে দোষ হয়, তাই তো? প্রমাণ দেই, খাইলে দোষ হয় না গাইলে দোষ হয়, দেব প্রমাণ? যদি এইখানে কেউ শুনে মাংস খেয়ে আসছে এখানে, আপনি তার পাশে গিয়ে বসতে চাইবেন না যে আমি এখানে ভাগবত শুনতে আসছি। যদি সে বলে আজকে আমি মাংস খেয়ে আসছি, আমি এটা ওটা খেয়ে আসছি, অশোভন কিছু খেয়ে আসছি, তাহলে কি আপনি মেনে নেবেন? আর যে পর্যন্ত উনি না বলবে যে আমি কিছু, উনি খেয়েছেন ধরেন শুকরের মাংস কিন্তু উনি বলেন নাই, সে পর্যন্ত কেউ কি ওনাকে ঘৃণা করবে? বাবা দেখবেন বিবেকানন্দ স্বামীজি তিনি একটা কথা বলেছেন, গীতা পাঠ বাদ দিয়ে মাঠে গিয়ে ফুটবল খেলা ভালো। গীতা পাঠ বাদ দিয়ে মাঠে গিয়ে ফুটবল খেলা ভালো। এক শ্রেণীর লোক বলবে স্বামীজির মতো লোক, সে এমন কথা বলল যে গীতা পাঠে আর উৎসাহিত করবে, সেখানে উৎসাহিত বাদ দিয়ে সে গীতা পাঠ করতে নিষেধ করলো। অথচ স্বামীজির জীবনে আপনি লক্ষ্য করবেন, স্বামীজি যে পাগড়িটা পরতো, মাথায় যে পাগড়িটা দিত মা, ওই পাগড়ির নিচে ছোট একটা শ্রীমদ্ ভগবত গীতা গ্রন্থ রেখে দিত। তাহলে সেই ব্যক্তি বলতেছে যে গীতা পাঠ না করে মাঠে গিয়ে ফুটবল খেলা অনেক ভালো। তার মানে কি তিনি গীতা পাঠ করতে নিষেধ করছেন? না, তিনি বুঝাচ্ছেন যদি পাঠ করতে হয় তাহলে করার মতো করো, আর তা না হলে মাঠে গিয়ে যদি একটু ফুটবল খেলো, শরীরের অনুশীলন করলে তোমার স্বাস্থ্যের মঙ্গল হবে, শরীরটা ভালো থাকবে। কিন্তু এইখানে বসে সময় অপচয় করে অলসতার সহিত কোনো কর্ম করে তোমার লাভ নাই সুধীজন। তাই ভাগবতে শুনতে আমরা যারা আসবো, প্রয়োজন যদি মনে করি তাহলে আসার মতো আসবো, শোনার মতো শুনবো। আর যদি মনে করি যে না যাই একটু সময় অপচয় করে আসে, তাহলে বলবো আপনাদের আসার দরকার নাই। কারণ এটা একটা মহতী ভাগবতীয় সভা, এখান থেকে আমরা জ্ঞান অর্জন করব এবং এখান থেকে আমরা জ্ঞান সবার মাঝে বিতরণ করব। শুধুজন, আপনি মিষ্টির দোকানে গেছেন, মিষ্টির দোকানে যাওয়ার পরে মিষ্টির দোকানদারকে বললেন যে আমি আপনার দোকানে এসেছি, আমার ভালো মিষ্টির দরকার। কি দরকার? ভালো মিষ্টির দরকার। দোকানদার রসগোল্লা গুলোকে দেখিয়ে বলল, এই নিন আমার দোকানের ভালো মিষ্টি, রসগোল্লা নিয়ে যান, তাই গৌর হইব। কিছুক্ষণ পরে বললেন শুধু রসগোল্লা নিলে হবে না, আরো একটা ধরনের মিষ্টি আমার নেওয়ার প্রয়োজন। ওই ক্ষীরের চমচমটা দিয়ে বললো নিয়ে যান, এটা আমার ভালো মিষ্টি। এরপরে বললেন যে আর কি ভালো মিষ্টি আছে, আপনাকে রসমালাইটা দিল, তাই গৌর হরিব। বললো নিয়ে যান, এটাও আমার ভালো মিষ্টি। এভাবে করতে করতে উনি আপনার কাছে 3 থেকে 4টে মিষ্টি দিয়ে দিল, ধরনের আইটেম দিয়ে দিল, বললো সকলই হলো ভালো মিষ্টি। এখন সেই ব্যক্তিকে আপনি প্রশ্ন যদি করেন বা করে বসলেনই মা যে আমি আপনার দোকানে সবচাইতে ভালো মিষ্টি চেয়েছি,
কিন্তু আপনি আমাকে এই 4টি মিষ্টি কেন ভালো বলে দিলেন? দোকানদার তার প্রতি উত্তরে বলছেন, দোকানদার বলছেন, আমার যে মিষ্টিগুলো তৈরি হচ্ছে সকলই অরিজিনাল 1 নম্বর দুধের দিয়ে তৈরি ক্ষীরের মিষ্টি, ছানার মিষ্টি। বললো মিষ্টি তৈরি করতে গেলে ভালো দুধ লাগে, আর দুধ থেকে ছানা হয়। ময়দা লাগে সামান্য, এবং মিষ্টি তো শর্করা লাগবেই। বলে আমার দোকানে পিওর ছানা ছাড়া কোনো মিষ্টি তৈরি হয় না। আমার দোকানে আপনার সকলই ভালো মিষ্টি, আপনার যেমনটি গ্রহণ করা দরকার আপনি তেমনটি গ্রহণ করবেন। তখন আপনি চুপ করে চলে আসলেন, কারণ দোকানদার বলল আমার দোকানে কোনো ভেজাল মিষ্টি নাই। সনাতন ধর্মের একটি দর্শন, সনাতন ধর্মের যা কিছু আছে কোনো কিছুই খারাপ নয়, প্রত্যেকটাই ভালো। ওই দোকানদারের কাছে গিয়ে যেমন আমাদের প্রয়োজন তেমনটাই যেমন গ্রহণ করলাম, তদ্রূপ এই জগৎ সংসারে যার যার যেমন প্রয়োজন সে তেমন গুরু পরম্পরায় গিয়ে সেইভাবে তারা ভজন করবে। যদি কেউ শ্রীগুরুর ভজন করে অসুবিধা নাই, কেউ যদি সৎসঙ্গী হয় কোনো অসুবিধা নাই, কেউ যদি শাক্ত হয় অসুবিধা নাই, কেউ বৈষ্ণব হলেও অসুবিধা নাই, কেউ মতুয়া হলেও অসুবিধা নাই, কেউ রামকৃষ্ণ মিশন ইসকন হলেও অসুবিধা নাই। কিন্তু আমরা এই জগৎ সংসারে কেন আমরা ভিন্নতা তৈরি করছি? কেন আমাদের মধ্যে এত দ্বন্দ্ব? কেন সংঘাত? কারণ পৃথিবীর ইতিহাসে সনাতন ধর্মের জনগণ ছিল, জনগোষ্ঠী ছিল সবচেয়ে বেশি। আস্তে পর্যায়ক্রমে আমরা ধ্বংসের পথে। কেন? কারণ আমাদের মধ্যে নিজেরাই দলাদলি মারামারি করতে করতে আজকে আমাদের এই অবস্থানটা তৈরি হয়েছে। এর জন্য অন্য কেউ দায়ী নয়, নিজেরাই আমরা দায়ী। অতএব এই দায়টা আমরা কেউ স্বীকার করতে পারি না। আপনি আপনার জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে, আমি মনে করি এই দায় আমি এই অরুণ চক্রবর্তী হিসাবে দায়কে আমি অস্বীকার করতে পারি না। কারণ এইখানে আমার দায়বদ্ধতা আছে, বা আমার পূর্বপুরুষের হয়তো বা দায়বদ্ধতা থাকতে পারে। তাই সম্মানিত সুধীজন, প্রাজ্ঞজন, দুধ থেকে তৈরি হয় কি মা? দুধ থেকে তৈরি করতে পারেন ঘৃত, দুধ থেকে মাখন তৈরি করতে পারেন, দুধ থেকে ছানা তৈরি করতে পারেন, দুধ থেকে মন্থন করে দধি তৈরি করতে পারেন। কিন্তু দধি থেকে, ছানা থেকে, ঘি থেকে, মাখন থেকে আর কোনোদিন দধির রূপে আর ফিরে যেতে পারবেন না। নিতাই গৌর। তদ্রূপ এই বিশুদ্ধ সনাতনের মধ্যে আপনার মত পথকে আপনি গ্রহণ করতে পারেন, কিন্তু একবার যদি চ্যুত হয়ে যান তাহলে এই ভজন থেকে আপনার এই মানব জন্ম অসার হয়ে যাবে। স্নান সাধর্ম বিগুণ পরধর্ম অনুষ্ঠিতা স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। হে সুধীজন, হে মাতৃমণ্ডলীজন, আজকে লোকনাথ বাবার পাদুকা উৎসব স্মরণ, এটা তো স্মরণ, এই উৎসবটা কিন্তু স্মরণ। কারণ এখন তো লোকনাথ ব্রহ্মচারী আছেন, আমরা স্মরণ করে তার উৎসব করি, স্মরণ করে তার আবির্ভাব তিথি পালন করি, স্মরণ করে তার তিরোধান তিথি পালন করি, তাই তো? এটা স্মরণ মঙ্গল উৎসব। এটা কি বলা হয়? স্মরণ মঙ্গল উৎসব। এইখানে যখন ভোগরাগ হয়ে গেল, ভোগরাগের পরে আপনি কি নামে ধ্বনি দিয়েছেন? জয় জয় লোকনাথ ব্রহ্মচারী প্রতি প্রেমানন্দী হরি হরি বলমন বলছেন। তো বাড়িতে যদি বড় ঠাকুরের পূজা দেন, শনিবারে বা দেন না, অনেকে লুটো দিয়ে থাকেন, বা তাহলে সেখানে কি করা হয়? সেখানে কিন্তু জয় জয় সনেশ্বর প্রতি প্রেমানন্দে হরি হরি বলমন বলা হয়।